আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব, ফ্যাকশন। চলুন তো, এর মানেটা কি জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা গল্প দিয়ে শুরু করি, কেমন? ধরুন ৫ জন বন্ধু মিলে ঠিক করল স্কুলে একটা পিকনিক করবে। কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি খাবার আনা হবে তা নিয়ে তাদের মধ্যে আর মত মিলল না। ওদের মধ্যে দুজন বলল বিরিয়ানি আনবে। ব্যাস, ওরা একটা ছোট দল বানিয়ে ফেলল। আর বাকি যে ৩ জন, তারা চাইল স্যান্ডউইচ। ওরাও নিজেদের আরেকটা ছোট দল করে নিল। তাহলে কি হলো? বন্ধুদের ওই বড় দলটা এখন দুটো ছোট আলাদা দলে ভাগ হয়ে গেল। গল্পের এই যে ছোট ছোট দলগুলো, এগুলোকেই ইংরেজিতে বলে ফ্যাকশন, মানে একটা বড় দলের ভেতরেই ছোট উপদল। ফ্যাকশন শুনলে মনে হতে পারে এটা দিয়ে বুঝি শুধু ঝগড়া বা বিভেদ বোঝায়, কিন্তু ব্যাপারটা সবসময় তা না। আচ্ছা চলুন এবার দেখি বাস্তব জীবনে ফ্যাকশন শব্দটা কিভাবে ব্যবহার হয়। যেমন ধরুন, রাজনীতিতে একটা বড় দলের মধ্যে আলাদা আলাদা চিন্তার ছোট ছোট ফ্যাকশন তৈরি হতে দেখা যায়। আবার ধরেন একটা অফিসেও কর্মীদের মধ্যে ফ্যাকশন থাকতে পারে, এতে কাজকর্মের সমস্যাও হতে পারে। আর বইয়ের গল্পে বা সিনেমায় তো আমরা প্রায়ই দেখি প্রতিদ্বন্দ্বী ফ্যাকশনদের মধ্যে লড়াই চলছে, তাই না? তাহলে ফ্যাকশন মনে রাখার সহজ উপায়টা কি? বড় দল, মতের অমিল, আর শেষে তৈরি হওয়া ছোট ছোট দল। এবার একটু ভেবে দেখা যাক, আমাদের চারপাশে স্কুল, খেলা বা কোনো গল্পের মধ্যে এমন কোনো ফ্যাকশনের কথা মনে পড়ে কি?